শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি আজকে আমার এই বড় ঘরটা ঝাড়বো। কালকে মেশিনের ঘরটা ঝাড়া হয়ে গেছে যেহেতু, তো আজকে ভাবছি আমার এই ঘরটাই ঝাড়বো। তো আমি ঘরটা মোটামুটি খালি করে নিয়েছি। এবার একটা তেমনভাবে করতে পারবো না শারীরিক অসুস্থতার জন্য, তাই আমি বিছানাটাকে বাইরে বার করে দিয়ে আমি একদিক থেকে ঝাড়বো আর একদিক থেকে মুছতে পরিষ্কার করে বের করবো। এছাড়া গেলবারের মতো না এই টিন মোছা, সিলিং মোছা আমি সত্যি পারবো না। তার মধ্যে সেলাইয়ের চাপ আছে। আর আজকে না আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা হচ্ছে বার্থডে বাড়ি। আমার পাঞ্জাবে যে দেওয়ার থাকে ওর মেয়ে আজকে বার্থডে। তো 12-20 আমার দিদি ভাইয়ের বাড়িতেই বার্থডেটা হবে। তো আমরা সকলে মিলে ওখানে যাব। তখন আপনাদের যতটা পারি আমি চেষ্টা করব দেখাতে। আর সকাল থেকে এখন আমি ঘরটা ঝাড়বো। সবজিটা কাটা হয়ে গেছে, বাসি কাজ শেষ। কিছু জামা কাপড় আছে, ওগুলো ভিজিয়েছি, তো ওগুলো কাঁচা ধোয়া করব আর ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করবো। এখন আমি চেয়ার ঠেয়ারগুলো বাইরে বার করে দিয়েছি, যেহেতু তোষকটা আমি রোদে দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা তো খুব একটা ভালো নয়। আর এই যে ফুলগুলো আমি তুলে রেখেছি ওপর থেকে, দেখুন বিছানাটা। তো এই সাইড থেকে আমি ঝাড়া শুরু করব। আর কাঁচা ধোয়া আমি অন্যদিন করব, সব পর্দা টর্দা দিয়ে। তো কোনোটাই আমি না নামাইনি, ঝেড়ে ঝেড়ে আমি একবারে ওপরে আবার মুছে রেখে দেবো। তাই জন্য আমি আর কিছু নামাইনি। তো একটু কষ্ট হবে জানি, যেহেতু কোনো কিছু খালি করে নিইনি। তো চলুন, ঝাড়া পোছা হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে আমি আবার একটু ভিডিও নিয়ে নেব। বড্ড গরম লাগছে। আমার ঝাড়া পোছা কমপ্লিট, কাঁচা ধোয়া কমপ্লিট। তো দেখিয়ে দিই। দেখুন বিছানাটাও পেতে ফেলেছি, এগুলো পরিষ্কার করে সমস্ত জায়গা মতো রেখে দিয়েছি। এখন ঘরটা মুছে স্নান করব, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি শাড়ি ঠাড়ি পরে। তো আমরা এখন বেরোবো, গাড়ি চলে এসছে। এদিকে পুষ্পিতাও রেডি, দুজনে এক শাড়িই পরেছি, শুধু কালার আলাদা। তো চলুন যাই। অন্ধকার হয়ে যাওয়াতে গাড়ির ভেতরে কে কে আছি বসে দেখা যাচ্ছে না, বাইরেটাও তেমন একটা দেখা যাচ্ছে না। টবলুর শরীরটা খারাপ হওয়াতে না ও একটু বমি করে ফেলেছে। তো গাড়িটা থামিয়ে ওকে পরিষ্কার করে আবার আমরা গন্তব্যে পৌঁছাবো। আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে, মানে আমার দিদি ভাইয়ের বাড়িতে। তো এখানে এসে দেখি তখনও গোছগাছ হয়নি। আর এটা হচ্ছে বার্থডে গার্ল, আমার জায়ের মেয়ে, একমাত্র মেয়ে। তো ওরাও রেডি হয়নি, কেউই না। এদিকে বোন আছে, আর এদিকে দেখো দিয়া আর ওর বর দুজনে মিলে সাজানোতে ব্যস্ত, মানে আমার ভাগ্নি জামাই। এদিকে পূজাও আছে, ও আমার যা পাঞ্জাব থেকে এসেছে। আর এই যে আমি সবাইকে নিয়ে একটু ব্যস্ত। সাজানো কেমন হয়েছে বলবেন। তো ওরা এখনো অবশ্য সাজিয়ে উঠতে পারেনি, চেষ্টা চলছে। বাচ্চারা বেলুন নিয়ে খুব খেলছে। এই যে আমাদের মিহু সোনা সেজে টেজে রেডি, ঠিক আছে। সব বোনেরা খুব ব্যস্ত, ওরা খুবই ব্যস্ত। এদিকে রান্নার সমস্ত কিছু রেডি আছে, কিছু কিছু রান্না হয়ে গেছে। আর এখন সবে মটনটা বসিয়েছে। তো সুন্দর করে কষাচ্ছিল, গন্ধ বেরোচ্ছিল খুব সুন্দর একটা। আর ফ্রাইটা বাকি ছিল। তো মিহু আর আমি একটু ফটো সেশন করে নিচ্ছি। আপনারা দেখুন, মিহু খুব ঠান্ডা, দুষ্টু নয়। আর মাঝে মাঝে একটু তো করবেই, ওটা বাচ্চাদের স্বভাব। আর এদিকে হঠাৎ করে আমরা চলে আসলাম ম্যাডোতে। তো দিদি ভাইয়ের বাড়ি থেকে 5 মিনিটের পর। তো ম্যাডোতে আমরা সবাই মিলে চলে এসেছি, আমি, পুষ্পিতা আর আমার ছোট ননদ, মানে আমি ওকে বোন ডাকি, আর আমাদের ভাই গুবলু, টুবলু, মিহু। তো সবাই মিলে আমরা এখন ম্যাডোতে ঢুকে পড়েছি। দেখুন ম্যাডোর কালেকশনগুলো খুব সুন্দর। আর বিশেষ করে বাচ্চাদের ফ্রকগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর ফ্রক আছে। আপনারা চাইলে এখানে তাড়াতাড়ি করে চলে আসবেন। তো আমি এই ফাঁকে ওরা নেওয়াতে আমি একটু ভিডিওটা করে ফেললাম। আবার চলে এসেছি দিদি বাড়িতে। আমার পাঞ্জাবের দেওর ও সুন্দর করে সাজাচ্ছে। আমার মা রেডি হয়ে গেছে শাড়ি পরে।
এদিকে পূজাও রেডি, আমার হাজব্যান্ড তো মোবাইল নিয়ে খুবই ব্যস্ত। আর এদিকে বারবি ডলকে সাজানো হচ্ছে, মানে বার্থডে গার্লকে, যাই হোক। আর বড় ভাগ্নি সাজিয়ে দিচ্ছে। তো সঙ্গে দেখুন আশেপাশে অনেকজন আছে শুধু ওকে দেখার জন্য। তো ওকে কিন্তু আজকে খুব মিষ্টি লাগছে। আর এই দেখুন আমার বড় ভাগ্নি, আর এটা আমার ছোট ভাগ্নি। আর এখানে চলে এসেছে কেক। তো শুরু হয়ে গেল বার্থডে। দেখুন ওই যে, ও তো খুব দুষ্টু গো, খুব দুষ্টু। এখানে সবাই রয়েছে, সবাই ওদের আত্মীয় স্বজন চলে এসেছে। এই যে আমাদের বড় দিদি ভাই, মানে আমার বড় ননাস, এই যে টুকরো, এই যে বোন, এটা আমার ছোট ননদ। আর এই যে হচ্ছে আমার পাঞ্জাবের দেওর যা, মুখটা দেখাতেই পাচ্ছি না, এই যে এটা আমার পাঞ্জাবের দেওর। আর এটা দিদি ভাই, ওই যে পেছনে শাশুড়ি মা, এই যে আমাদের দেওর মানে আমার ভাই, এই যে সবাই দেখো। আমার মেয়ে আবার একটা সুন্দর টক করে বসে পড়েছে, ওখান থেকে উঠছেই না, দেখেছেন? ও বোনও দুজনেই বসে আছে। তো এখন হ্যাপি বাर्थडे स्टार्ट। नेट पर भैया यहाँ पर बहुत स्लो चलता है, नेट पर नहीं आता यहाँ। Happy birthday to you, happy birthday to you, happy birthday Rupali, happy birthday to you। तालियां तो दो, तालियां नहीं ना। আরেকটা আছে তো, আরেকটা আছে। पायस मिष्टी सब कोई बात नहीं, थोड़ा सा वो साइड में से वहाँ से खिला देंगे। প্রথমে দিদি ভাই ওকে একটু কেক খাইয়ে পরে আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে। এখন আমার শাশুড়ি মা ওকে আবার আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে করে, ওকে একটু কেক আর একটু পায়েস খাইয়ে দিল। এখন চলে এসেছে আমার হাজব্যান্ড, ও ওর ভাস্তিকে আশীর্বাদ করলো। আর এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন আমার জামাইবাবু, মানে আমার বড় ননদের বর। আর এটা হচ্ছে ওর বাবা, বার্থডে গার্লের, মানে আমার দেওর। আর এদিকে ওর আরও আত্মীয় স্বজন আছে। পূজার বাড়ির দিক থেকে আমি সবাইকে চিনি না, তো যাই হোক সবাই মিলে। আর এদিকে দেখুন আমি আর আমার যা, পাঞ্জাবের যা, ওর মা আর বম্মা দুজনে মিলে আমরা ওদের আশীর্বাদটা সেরে ফেলছি। রাত অনেকটা হয়ে যাওয়াতে আমরা প্রথম ব্যাচেই বসে পড়লাম, কারণ আমাদের অনেকটা দূর বাড়ি যেতে হবে, তাই তো আমরা সপরিবারে সকলেই বসে গেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।